নয়াদিল্লি এবং নিউ ইয়র্কে প্রেসিডেন্ট বাইডেনের ডিনারে অংশগ্রহণের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ছিলেন কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। পুতুলের বিশ্ব খ্যাতি রয়েছে অটিস্টিক আন্দোলনের নেতা হিসেবে। এমন প্রাসঙ্গিকতায় নিউ ইয়র্কে বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে শুক্রবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দল এবং দেশবাসী চাইলে পুতুল হতে পারবেন আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। জাতিসংঘের চলতি সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বক্তব্য উপস্থাপন করার পরই অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে যোগদান করেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর নিউ ইয়র্ক সফর সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি নূরে এলাহি মিনারের সমন্বয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য লেখক নজরুল ইসলামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাদানের দায়ী এবং তাতে সহযোগিতাকারী ব্যক্তিদের উপর ভিসা বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নেওয়া শুরু করেছে বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির প্রসঙ্গ টেনে সংবাদদাতা জানতে চান, আপনার অঙ্গীকারের পূর্ণ বাস্তবায়ন দেখার অভিপ্রায়েই তারা এমন পদক্ষেপ নিল, যেখানে বিরোধী দলের লোকজনের বিরুদ্ধেও ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আপনার অঙ্গীকারের পূর্ণ বাস্তবায়নের মধ্য দিয়েই মার্কিন প্রশাসনের এমন আচরণের উপযুক্ত জবাব দেওয়া যায়। বাংলাদেশ আওয়ামী লীগ অথবা শীর্ষস্থানীয় আমলাদেরকে তালিকাভুক্ত করেছে। তো এই বিষয়টাকে ওভারকাম করার জন্য আপনার কি পদক্ষেপ হবে? যেহেতু সামনে নির্বাচন, প্রবাসীরাও চায় সুন্দর একটা নির্বাচন হোক, আপনার অঙ্গীকার অনুযায়ী একটা নিরপেক্ষ, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন আসুক। ধন্যবাদ। জবাবে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভোটাধিকার আদায়ে তার নেতৃত্বে বিগত দিনের আন্দোলনের কথা বলেন। তিনি আরো বলেন, ২০০১ সালে ক্ষমতায় ছিল বিএনপি। সেই সময় তারা ১,২৩,০০,০০০ ভুয়া ভোটার দিয়ে ভোটার তালিকা তৈরি করেছিল। প্রবাসী সহ সকলকেই বলবো, সারা দেশের মানুষকেও বলবো, আর যারা স্যাংশন দিয়েছে তাদেরকেও আমি বলবো যে একসময় বাংলাদেশের নির্বাচন কি ছিল? কথাই ছিল যে ১০টা গুন্ডা ২০টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। আপনাদের ভুললে চলবে না যে খালেদা জিয়াই ৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচন করেছিল বলে বাংলাদেশের মানুষ সে নির্বাচন গ্রহণ করেনি। আন্দোলনের কারণেই কিন্তু ইলেকশনের ১.৫ মাসের মধ্যেই পদত্যাগে বাধ্য হয়েছিল। বাংলাদেশের জনগণ তাদের ভোটের অধিকার সম্পর্কে যথেষ্ট সচেতন, আর এই সচেতনতা সৃষ্টি করেছে আমরা। আমাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, আমাদের বহু নেতাকর্মীর রক্তের মধ্য দিয়ে আমরা নির্বাচনী প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে নিয়ে এসেছি। ১.৫ মাস, ইলেকশনের ১.৫ মাসের মধ্যেই পদত্যাগে বাধ্য হয়েছিল। বাংলাদেশের জনগণ তাদের ভোটের অধিকার সম্পর্কে যথেষ্ট সচেতন, আর এই সচেতনতা সৃষ্টি করেছি আমরা আমাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, আমাদের বহু নেতাকর্মীর রক্তের মধ্য দিয়ে আমরা কিন্তু এই নির্বাচনী প্রক্রিয়াটাকে সুষ্ঠুভাবে নিয়ে এসেছি। শেখ হাসিনা বলেন, আজ ট্রান্সপারেন্ট ব্যালট বাক্স, ছবিসহ ভোটার তালিকা, ভোটের অধিকার সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই স্লোগান তো আমারই দেয়া। ভোট ও ভাতের অধিকারের আন্দোলন তো আমরাই করেছি। আজকে ট্রান্সপারেন্ট ব্যালট বাক্স, ছবিসহ ভোটার তালিকা, মানুষের ভোটের অধিকার সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই স্লোগান তো আমারই দেওয়া। ভোট ও ভাতের অধিকার আন্দোলন তো আমরাই করেছি। শেখ হাসিনা বলেন, অনেকে যখন ইলেকশন নিয়ে প্রশ্ন ওঠায় তারা কি ২০০১ সালের নির্বাচনের ব্যাপারটা ভুলে গেছে? আর যখন অবৈধভাবে ৭৫ সালের পর সরকার গঠন করে মিলিটারি ডিকটেটররা ক্ষমতা দখল করলো, রাতারাতির ঘোষণা দিয়ে রাষ্ট্রপতি হয়ে গেল, আবার রাষ্ট্রপতি হয়েই সংবিধান লঙ্ঘন করে নির্বাচনের নামে প্রহসন, হ্যাঁ না ভোট, রাষ্ট্রপতি নির্বাচন, এই যে খেলাগুলো খেললো, সেই নির্বাচনে সচেতনতাটা কোথায় ছিল? তখন কিন্তু কারো কাছ থেকে কোনো শব্দ পায়নি, বরঞ্চ আমরাই প্রতিবাদ করেছি। যখন ইলেকশনের প্রশ্ন ওঠে তখন কি ২০০১-এর নির্বাচনের কথাটা ভুলে গেছে? বা যখন অবৈধভাবে ৭৫-এর পর সরকার গঠন করে মিলিটারি ডিক্টেটররা ক্ষমতা দখল করলো, রাতারাতি একেবারে ঘোষণা দিয়ে রাষ্ট্রপতি হয়ে গেল, আবার রাষ্ট্রপতি হয়ে সংবিধান লঙ্ঘন করে, সেনা আইন লঙ্ঘন করে নির্বাচন নামে প্রহসন, হ্যাঁ না ভোট, রাষ্ট্রপতি নির্বাচন,
এই যে সমস্ত খেলাগুলি খেললো, আমি জানি না তখন এদের এই নির্বাচনের সচেতনতাটা কোথায় ছিল, তখন কিন্তু কারোর কাছ থেকে কোনো একটু শব্দ পাইনি। আমরাই এটা প্রতিবাদ করেছি, বাংলাদেশের জনগণ সংগ্রাম করেছে, আন্দোলন করেছে। বাংলাদেশের জনগণ আন্দোলন করেছে, রক্ত দিয়েছে। এখন নির্বাচনে যতটুকু স্বচ্ছতা আছে, এই যে আওয়ামী লীগ সরকারের আমলে যতগুলো বাই ইলেকশন হয়েছে, উপনির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, সবগুলো নির্বাচনেই জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। আর আমরাও সরকারে এসেছি জনগণের ভোটেই, কেউ আমাদেরকে হাতে তুলে দেয়নি। কাজেই নির্বাচন স্বচ্ছ ও অবাধ হোক, এটা আমরাই চাই। এখন নির্বাচনে যতটুকু স্বচ্ছতা আছে, এই যে আওয়ামী লীগ সরকার আমলে কতগুলি বাই ইলেকশন হয়েছে, উপনির্বাচন হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, জনগণ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। আর আমরাও সরকারে এসেছি জনগণের ভোটে, কেউ আমাদেরকে ওই হাতে তুলে দেয়নি। কাজে নির্বাচন স্বচ্ছ অবাধ হোক। সর্বশেষ এ ভিসা নিষেধাজ্ঞার ঘোষণায় বিরোধী দলের কথাও বলা হয়েছে। এতে অন্তত বিএনপি যেমন 2014 সালে নির্বাচন ঠেকাতে, 2018 সালে নির্বাচন ঠেকাতে যেমন তারা সন্ত্রাস করেছিল, 500টি ভোট কেন্দ্র পুড়িয়ে দিয়েছিল, 3825টির মতো যানবাহন পুড়িয়েছিল, যানবাহনে যাত্রীসহ আগুন দিয়ে মানুষ পুড়িয়েছিল, 29টি রেল লঞ্চে আগুন দিয়েছিল নির্বাচন ঠেকানোর নামে। অবরোধ হয়েছে, এখনও করা হচ্ছে। এভাবে নির্বাচন বানচাল করার যে প্রচেষ্টা চালিয়েছিল, সেই ছবিটা এখন বড় করে প্রচার করছে। বিএনপি যেমন 2014 নির্বাচন ঠেকাতে অগ্নিসন্ত্রাস করেছিল, আবার 18তে সেই নির্বাচন ঠেকাতে যেমন তারা সন্ত্রাস করেছিল, পুলিশ মেরেছিল, 500টা ভোট কেন্দ্র পুড়িয়ে দিয়েছিল, 3825টি যানবাহন পুড়িয়েছিল, যানবাহনের যাত্রী সহ আগুন দিয়ে মানুষ পুড়িয়েছিল, 29টা রেল লঞ্চ, কোন জায়গায় আগুন দিয়েছে তারা পুড়িয়েছে নির্বাচন ঠেকানোর নাম করে। অবরোধ, তাদের এখন তো অবরোধ বলে এখন অব্যাহত। এ সময় গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সব তথ্যগুলি ভালো করে দেখান। তারা যে স্যাংশন দিচ্ছে সেটিও দেখতে হবে, একতরফা দেখলে চলবে না। শুরুটা কারা করলো সেটি আগে দেখতে হবে। আর যদি শুধু আওয়ামী লীগকেই টার্গেট করে থাকে, তাহলে আমার কিছু বলার নেই। এখন কাউকে আঘাত করলে তারা যখন সেটা প্রতিরোধ করে, তখন সেই ছবি আবার বড় করে প্রচার করে। তবে এখন মিডিয়ার যুগ, আবার মনে হয় আমাদের যারা মিডিয়া সবকিছু তুলেন, তারা সব তথ্যগুলি ভালো করে দেখান। আর যারা এই স্যাংশন দিয়ে তারা ওটাও দেখবে, যে একতরফা দেখবে না। শুরুটা কারা করলো সেটা আগে দেখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাল্টা প্রশ্ন করে বলেন, যারা বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলছেন, তাদের নিজ দেশেও কিন্তু অনেক বড় সমস্যা রয়ে গেছে। তাদের নির্বাচনকে একজন প্রার্থী এখনো পর্যন্ত মেনে নেননি। এতে ভয় পাওয়ার, ঘাবড়ানোর কিছু নাই। কিন্তু যারা এটা বলছে, তাদের দেশের নির্বাচন নিয়েও কিন্তু প্রশ্ন আছে। এখন সেই নির্বাচনই তো কেউ মেনে নেয়নি। তাদের অপোজিশনের সাথে কি করা হচ্ছে আমরা তো তাও করছি না। আমরা তো দেখতে পাচ্ছি যে এরা তাদের অপোজিশনের সাথে কি আচরণ করছে। আমরা কি সে পর্যন্ত কিছু করি নাই। এদেশের বিরোধী দলের সাথে কি ধরনের আচরণ করা হচ্ছে আমরা কিন্তু তাও করছি না। যে খালেদা জিয়া আমাকে বারবার হত্যার চেষ্টা করেছে, সেই খালেদাকে আমি বিশেষ বিবেচনায় বাসায় থাকার সুযোগ দিয়েছি। যে খালেদা জিয়া আমাকে বারবার হত্যার চেষ্টা করেছে, যা বারবার আমাকে মেরে ফেলবে সে হুমকি দিয়েছে, এমনকি গেন্ডা হামলার পরে পার্লামেন্টে আলোচনা পর্যন্ত করতে দেয়নি, একটা নিন্দা প্রস্তাব আনে নাই, আসতে দেয়নি। খুনিদেরকে ও রাতারাতি দেশ থেকে পার করে দিয়েছিল। কাজে সেই খালেদা জিয়াকেও কিন্তু এখন সে অসুস্থ বলে সে কিন্তু সাজাপ্রাপ্ত আসামি, দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও যেহেতু সরকার প্রধান হিসেবে সংবাদ সম্মেলন মঞ্চে শেখ হাসিনার পাশে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম এ মুহিত। উল্লেখ্য 17 সেপ্টেম্বর নিউ ইয়র্কে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ অধিবেশনে বক্তব্য ছাড়াও বেশ কয়েকটি সাইড ইভেন্ট, দ্বিপাক্ষিক বৈঠকেও
অংশ নেন তিনি। 23শে সেপ্টেম্বর শনিবার সকালে তিনি ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করেন এবং 29শে সেপ্টেম্বর পর্যন্ত তার ওয়াশিংটন ডিসিতে থাকার কথা রয়েছে। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।